রাজধানীতে জ্বালানি তেলের সংকটে যানবাহন চালকদের ভোগান্তি চরমে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। কেউ ফুটপাতে রাত কাটাচ্ছেন, কেউ আবার অনিশ্চয়তায় দিশেহারা। ব্যাহত হচ্ছে কর্মজীবী মানুষের দৈনন্দিন কাজকর্ম। জাকারিয়া, আপনি নিশ্চয়ই সকাল থেকে তেলে পাম্পগুলো ঘুরে দেখছেন। আমরা প্রতিবেদনে দেখলাম গ্রাহক যারা আছেন, চালক যারা আছেন, তারা দিশেহারা হয়ে এক পেট্রোল পাম্প থেকে আরেক পেট্রোল পাম্পে ছুটছেন, কিন্তু তারপরেও তারা নিরাশ হচ্ছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তারা তেল কিনতে পারছেন না। জ্বালানি তেলে এই সংকটটার আসলে মূল কারণ কি? আপনার কাছে নতুন কোনো তথ্য আছে? সাথী, আসলে সরকার, পাম্প কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণ, এই ত্রিমুখী অভিযোগের মধ্যে কিন্তু আমরা যেই চিত্র আসলে দেখতে পেরেছি সরেজমিনে, সেটি হচ্ছে যে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু মুখ্য হয়ে উঠেছে। এবং অধিকাংশ ফিলিং স্টেশন কিন্তু আজকে সকাল থেকেই বন্ধ ছিল। দুপুরের পরই কিন্তু অধিকাংশ ফিলিং স্টেশনে তেল দেওয়া শুরু হয়েছে। যে গুটি কয়েক স্টেশনে তেল দিচ্ছে সেগুলোও কিন্তু দু একটি ফিলিং স্টেশন ছাড়া কিন্তু সেখানে পরিমিত আকারে তেল দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেমন মোটরসাইকেল প্রতি 5 লিটার, একটু বড় গাড়ি মাইক্রো 10 লিটার এবং তার একটু বড় গাড়ি 20 থেকে 25 লিটার এরকম তেল দেওয়া হচ্ছে। তো আমি একটু আপনাকে সরাসরি জানানোর চেষ্টা করব, আপনি যদি একটু আমাদের বলতেন যে তেলের জন্য কতক্ষণ দাঁড়িয়েছে? 3 ঘন্টা আসছে, এখন 500 টাকার তেল দিচ্ছে। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনের কি চিত্র দেখেছেন আমি কয়েকটা বড় বড় পাম্পে শুধু দেখলাম যে তেল দিচ্ছে, আর অধিকাংশ ফিলিং স্টেশনে তো তেল নাই, বলতেছে তেল নাই, লিফলেট টানায় রাখছে। গাবতলীর অনেক পাম্পে লিফলেট টানায় রাখছে যে তেল নাই। এরকমই কিন্তু অধিকাংশ ফিলিং স্টেশনের চিত্র কিন্তু একই, যেখানে কিনা বাইরে নোটিশ টাঙিয়ে রাখা হয়েছে যে তেল নেই। এবং আমরা এই পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা কিন্তু বলছেন যে যতক্ষণ তেলের সরবরাহ থাকছে ততক্ষণ কিন্তু তারা গ্রাহকদেরকে তেল দিচ্ছেন। তবে গতকাল যেহেতু সরকারি ছুটি ছিল, আজকেও সাপ্তাহিক ছুটি, তো এই 2 দিনে তাদের পে অর্ডার করার একটি বিষয় থাকে তেল আনার জন্য ডিপো থেকে। সেই কারণে কিন্তু আজ সকাল থেকে অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ ছিল। তবে গ্রাহক যারা চালক, তারা যেটি বলছেন যে সরকারি নজরদারি আরো বাড়ানো উচিত, কারণ তেল কিভাবে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই বিষয়ে তারা প্রশ্ন করছিলেন। তারা আসলে খুবই হতাশা প্রকাশ করছিলেন এবং তারা বলছিলেন যে কর্তৃপক্ষের আরো নজরদারি বাড়ানো উচিত, যেহেতু সরকার থেকে বলা হচ্ছে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে, অথচ তারা ফিলিং স্টেশনগুলোতে এসে তেল পাচ্ছেন না। তো এই বিষয়গুলো আসলে তারা অভিযোগ করছিলেন। এবং পেট্রোল পাম্প মালিক যারা রয়েছেন তারা বলছেন যে আসলে গ্রাহক পর্যায় থেকেই কিন্তু আতঙ্কিত হয়ে মানুষ অধিক তেল নিচ্ছেন, সেই জন্যই কিন্তু তাদের তেলের যে সংকট, কৃত্রিম সংকট, সেটি তৈরি হতে পারে বলে তারা অভিযোগ করেছেন। কারণ মানুষ আসলে আতঙ্কিত হয়ে অধিক তেল কিনছেন এবং তারা বলছেন যে তাদের যেই অন্যান্য সময়ের যেই বিক্রি, তার চেয়ে কিন্তু এখন বেশি তেল কিনছেন গ্রাহক, অর্থাৎ তাদেরকেও বেশি তেল আনতে হচ্ছে এবং বেশি তেল সরবরাহ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু একটি ঘাটতি থাকতে পারে এবং সেটিও একটি কারণ হতে পারে বলে পেট্রোল পাম্প মালিকরা বলেছেন। এবং তবে সর্বোপরি আসলে যেটি আমরা বুঝতে পেরেছি যে আরও নজরদারি বাড়ানো উচিত তেলের এই ঘাটতির বিষয়ে। তো সাথী, রাজধানীর ফিলিং স্টেশনগুলো ঘুরে আমার কাছে এতটুকু তেল নিয়ে সর্বশেষ ছিল। জাকিরা, ধন্যবাদ আপনাকে।